স্বৈরাচারী হাসিনা সরকার তার পেটোয়া বাহিনী যেমন বিভিন্নভাবে একের পর এক ষড়যন্ত্র করে আসছে, এই ষড়যন্ত্র তারই কিছু কর্মী বাহিনী এখন জামাত পৃথিবীর মধ্যে ঢুকে এখন সারা বাংলাদেশে তারা একটা নির্বাচন পিছানোর জন্য তারা ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতা আপনারা দেখেন সারা বাংলাদেশব্যাপী খুন খুন হত্যা আপনারা প্রবণতা দেখছেন, যেভাবে একটা লোককে ঢাকা মিডটাউনে যে মেরে ফেলা হয়েছে এবং বিএনপির নামই তারা যেভাবে অপপ্রচার চালাচ্ছে, মারা গেছে 9 তারিখ, এটা প্রচার করছে 12 তারিখ, এবং এইভাবে বিএনপিকে নির্বাচন থেকে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, যার কারণে যেন নির্বাচন না হয় বিএনপিকে এই বাংলাদেশে মানে স্বৈরাচারের একটা রূপ দিতে চাইতেছে। কিন্তু আসল কারা স্বৈরাচার বিএনপি কিন্তু এই বাংলাদেশের উন্নয়নের জন্য, জনগণের জন্য, ভোটের জন্য তারেক রহমান বলতেছে, তারেক রহমান বলেছে আমাকে ভোট দাও বা না দাও, ভোট হইতে হবে, অন্য দলকে দাও কিন্তু বাংলাদেশে ভোট হোক। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা যেমন 17 বছর স্বৈরাচারী রাতে ভোট দিয়েছে, দিনে কেউ ভোট দিতে পারেনি, ঠিক এখনও দেখতেছি। সামনে আমরা জানি, আপনারাও জানেন, মিডিয়ার লোকরা, ফেব্রুয়ারির মধ্যে একটা 2026 সালের ফেব্রুয়ারিতে একটা ভোট হবে। সেই ভোটটা বানচালের জন্য বিভিন্নভাবে জামাত তাদের মিডিয়া এবং বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের দোষরা বিভিন্নভাবে তারা এই ফেক আইডির মাধ্যমে তারেক রহমান নামে অপপ্রচার করছে। কিন্তু আমরা যুবদল, পিরোজপুরের যুবদল, পিরোজপুরের জনসাধারণ, বিএনপি তথা তারেক রহমান, খালেদা জিয়ার সৈনিককে একটা কথাই বলতে চাই, নির্বাচন নিয়ে তারেক রহমান নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, সে যে দলেরই হোক, সে যে কিসেরই হোক। কারণ আমরা 17 বছর এই রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, কোনো কিঞ্চিত কারো সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকবো এবং জাতীয়তাবাদীর কথা বলবো এবং নির্যাতিত মানুষের পাশে সাথে নিয়েই আমরা এর জবাব দেবো ইনশাল্লাহ।